warahmatullahi wabarakatuh. A'udzu billahi minasyaitonir rajim. Bismillahirrahmanirrahim. Nahmaduhu wa nusalli wa nusallimu ala habibil karim. আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার অভিষেক অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আজকের মহতী সভার সম্মানিত সভাপতি, মঞ্চ উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ এবং অভিষিক্ত হওয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের চট্টগ্রাম দক্ষিণ জেলার কর্মকর্তাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসেছি। নাম অভিষেক অনুষ্ঠান, তাই মাগরিবের আগেই কিন্তু অভিষেকের কাজ সম্পন্ন হয়ে গেছে এবং এরই মধ্যে অনেক বড় বড় কর্মকর্তারা এসে চলে গেছে। যেহেতু আরো আপনাদের নির্ধারিত বড় অতিথি অনেকে আসবেন না, তাই আমাকে ধরা হয়েছে আসবার জন্য। আমিও দায়িত্ব এড়াতে পারিনি, আসছি এবং আপনাদের সাথে বসে আছি। অনেক কথাবার্তা হয়েছে, বলবার অনেক কথা আছে, কিন্তু পরিস্থিতি বুঝে সব কথা না বলাই উচিত। শুধু কয়েকটি কথা বলবো। আহলে সুন্নাত ওয়াল জামাত বা সুন্নি জনতাকে আমি যখন থেকে দেখি বা চিনি, সুন্নি জামাত এটা 1400 বছর আগে। আমি আমার সময় দেখেছি, যিনি আমার চেয়ে মুরব্বী তিনি তার সময় থেকে দেখে আসছেন। আমি আমার সময় হিসাব করি, সুন্নিরা যখন থেকে সংগঠিত হচ্ছে, আমি আগেরগুলো বলবো না, 80 সাল থেকে হিসাব করলেও আমরা সবাই এক মঞ্চে ছিলাম না, তবে আমরা বেশিরভাগ এক মঞ্চে ছিলাম। এটাই আমাদের আসল কথা। বরং যখন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হয়েছিল, বরং যারা এক মঞ্চে ছিলেন তারা আবার অনেকে মঞ্চ থেকে নেমে গেছিলেন রাজনীতির কারণে। আবার যখন অনেকে আবার মঞ্চে উঠেছেন, নতুন মানুষ আসছেন। এই আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ যখন 2009 সালে করা হয়, তখন এর অবস্থা বর্তমানের চেয়ে অনেক বেশি দুর্বল ছিল, 50% ছিল না। এরপরে সময়ের প্রয়োজনে সমন্বয় কমিটি হয়েছিল, এখানে লাখ লাখ মানুষকে আমরা একত্রিত করেছিলাম। যে সমন্বয় কমিটি সারা বাংলাদেশে, বিশ্বের বুকে আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি অবস্থানকে তৈরি করে দিয়েছিল, মানুষের মধ্যে আশার সঞ্চার করেছিল। এই যে মাওলানা সুলাইমান ফারুকী সাহেব এবং এর আগে আমাদের হক্কানি সাহেব সহ 4 জন উপজেলার চেয়ারম্যান হওয়া পর্যন্ত, এটা কিন্তু লালদিঘির মহাসমাবেশের সে বিশাল যে আবেদন তৈরি হয়েছিল তারই ফসল। স্বাভাবিকভাবে সেটাও কিন্তু সবাই মেনে নেয় নাই। আমরা মনে করছি যে সেটাই আমাদের সর্বোচ্চ ঐক্য, কিন্তু সেই ঐক্যকেও সবার কাছে ভালো লাগে নাই। বছর যেতে না যেতে, বছর না, যে বছর লালদিঘির মহাসমাবেশ, যখন পোস্টার বের হয় তখনই প্রশ্ন তুলেছে, অমুকের নাম পোস্টারে নাই কেন? আমাকে প্রশ্ন করা হয়েছে। যাই হোক, নাম ধরে আর এই সমস্ত কথা বলতে আমার রুচিতে আসে না। এখন আমি মনে করি এখনো আমরা সবাইকে নিয়ে এগুচ্ছি কথা বলতে পারি না, কিন্তু সংখ্যা গরিষ্ঠকে নিয়ে আমরা আগাতে পারি। এই কথার উপর কারো দ্বিমত আছে নাকি? যদি সংখ্যা গরিষ্ঠকে নিয়ে আমরা আগাতে যাই, আমার বিশ্বাস আপনাদের কাজের মাধ্যমেই যারা বাকি আছে, ইতস্তত করছে, এদিক ওদিক করতেছে, তারাও কিন্তু আপনাদের সাথে এসে যোগদান করবে। এটা হচ্ছে আমাদের অতীতের অভিজ্ঞতা।
কিছু কাজ করতে হবে। এখন যদি অভিষেক অনুষ্ঠানে আসছি, আমারও একটা বক্তব্য দেওয়া দরকার, আমিও দিলাম, আপনারা শুনলেন। সেরকম না, আপনারা সবাই ম্যাচিউর। এটা ছাত্র সেনা ওই তৃণমূল পর্যায়ের অভিষেক অনুষ্ঠান না। আপনারা যারা আসছেন তারা সবাই কিন্তু কান্ডারি। আপনাদের উপর চট্টগ্রাম দক্ষিণ জেলা না, পুরো বাংলাদেশ নির্ভর করে। আপনারা মধ্যে যদি মনে করেন অভিষেক অনুষ্ঠানের একটা দায়ী সারা গোছের একটা ব্যাপার, এখানে একটা নিয়মিত বক্তব্য হবে, সেই বক্তব্যটা শুনে আমরা চলে যাব, তাহলে আমি মনে করবো যে সারা বছর মাহফিলের উপর আমরা সীমাবদ্ধ ছিলাম। এটাও গতানুগতিক সেরকম একটা। কিন্তু আমি মনে করি যে আজকেই যদি আমরা অঙ্গীকার করি, অঙ্গীকার তো একটু আগে হয়ে গেছে, এটাও একটা গতানুগতিক হয়ে গেছে। সংসদও যারা অঙ্গীকার করে তারা অঙ্গীকার পালন করে না, ইউনিয়ন পরিষদও যারা অঙ্গীকার করে অঙ্গীকার পালন করে না। আমরা যদি মনে করি এটা একটা গতানুগতিক উচ্চারণ, যদি বা সেটা মানাই না আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীদের ক্ষেত্রে, আমি শুধু এটুকু বলবো, কিছু কাজ করবার যদি চিন্তা ভাবনা করেন, এই কমিটির মেয়াদ কিন্তু 3 বছর, 19 থেকে 22 সাল পর্যন্ত, সম্ভবত অক্টোবরের 19 থেকে অক্টোবরের 22। এই 3 বছর যদি কাজের মতো কাজ করতে চান, আমি মনে করি চট্টগ্রাম দক্ষিণ জেলার চেহারা আপনারা বদলাইতে পারবেন। আমি কয়েকটা ধারণা দিতে চাই, এখানে সবাই সবার কাছে ধারণার অভাব নাই। এই জন্য অনেক সময় মিটিংয়ে প্রস্তাব দিলে অনেকে গ্রুপ উস্কায়, কারণ প্রস্তাবের অভাব নেই, বস্তা হয়ে যায়, কাজের মানুষের বড় অভাব। এরপরও আমি বলবো, আমি আমার দায়িত্ব হিসেবে আপনাদেরকে কয়েকটা কথা স্মরণ করিয়ে দিতে চাই। লালদিঘির মহাসমাবেশ আমাদের ভাগ্য পরিবর্তন করেছে, ঠিক কিনা? দক্ষিণ জেলার অবস্থান যতটুকু জানি, 3 বছরে আপনারা 3টা বড় মহাসমাবেশ যদি দক্ষিণ জেলায় করতে পারেন, তাহলে দক্ষিণ জেলার রাজনীতি বলেন, সমাজনীতি বলেন, সব নীতি আপনাদের মুখাপেক্ষি হবে। এখানে যে এমপি নির্বাচিত হোক, আপনার সাথে কথাবার্তা বলে দেন দরবার করে তারপর তাকে ক্ষমতায় যেতে হবে। সুতরাং আগে চিন্তা করেন যে আপনারা বছরের কোন সময়কে বেছে নিয়ে দক্ষিণ জেলার পক্ষ থেকে 3টা মহাসমাবেশ, সেটা পটিয়া হোক, চন্দনাইশ হোক, সেটা আপনাদের বিষয়, 3টা বড় শোডাউনের মাধ্যমে আপনারা যে মজবুত অবস্থায় আছেন সুন্নি জামাত, সেটা আগে বুঝাই দিতে হবে। তাহলে দেখবেন প্রশাসন থেকে শুরু করে, থানা থেকে শুরু করে সবাই আপনাদেরকে সমীহ করবে। আর কিছু নিয়মিত কাজ করতে হবে, সেই দায়িত্ব যদি আমরা পালন না করি, আমরা কিন্তু আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, আর আমাদের প্রজন্মের কাছেও জবাবদিহি করতে হবে। আমরা চাই না একটা দ্বিধাদ্বিধি করে একটা আলোচনা হয়ে গেছে, যেভাবে হোক না কেন কাজটা যদি আমরা কাজের মতো করতে পারি। যেমন আজকে কথাটা আমার মনে পড়ে গেল, আজকে কিন্তু ওরস শরীফ, যাকে ইসলামের 5ম খলিফা, 2য় ওমর বলা হয়, হযরত ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা, তিনি কি গণতান্ত্রিকভাবে খলিফা হয়েছেন? তিনি কি খেলাফতের আদলে খলিফা হয়েছেন? না, এজিদের পরে উমাইয়া খলিফাদের ধারাবাহিকতায় তার উপর খেলাফতের দায়িত্ব আসছিল। আর সুযোগটা পেয়ে তিনি উল্টা মোচড় মেরে এজিদি রাস্তা থেকে সরে এসে হোসাইনি রাস্তায় চলে আসছেন। বাপদাদা 14 গোষ্ঠী কোথায় ছিল সেটাকে বাদ দিয়ে তিনি যখন মোচড় মারলেন, তখন তিনি এত বছর পরে 92 হিজরি ওদিকে এসে এতদিন পরে তাকে আমরা 5ম খলিফা মনে করতে পারছি। তাকে প্রথম মুজাদ্দিদ বলা হচ্ছে ইসলামের। এই দায়িত্বটা তিনি পালন করেছিলেন বলে, সুতরাং উৎপত্তিটা যেভাবে হোক না কেন, যখন সুযোগ পেয়েছি তখন আমাদেরকে যোগ্য কাজ দায়িত্বশীল হিসেবে পরিচয় করা হবে। আর যখন শৃঙ্খলা অনুসারে নিয়মতান্ত্রিক কাজ হয়, তখন কিন্তু আসলে কর্মী গড়ে ওঠে, কিছু সংগঠকও তৈরি হয়ে যায়, কিছু ঝরে যায়, কিন্তু কিছু সংগঠন তৈরি হয়ে যায়। ওই সংগঠকরাই কিন্তু পুরো এলাকার জন্য ভবিষ্যৎ হবে। আজকে একটা কথা আপনারা দেখেন, তরুণ শিক্ষিত মানুষকে, শিক্ষিত যুবকদেরকে
লামধাবি থেকে রক্ষা করার দায়িত্ব আছে কিনা আমাদের? এটা কি আমরা শুধু ওয়াজ মাহফিল যা কেউ নিজের ইচ্ছে বললে বললো, না বললে না বললো, ওটার উপর ছেড়ে দিব? যদি ওটার উপর ছেড়ে দেয় তাহলে সংগঠনের কাজটা কি? আপনারা আমার সাথে দ্বিমত থাকলে বলবেন। সংগঠনটা থাকার কাজটা কি? এটা কি একটা শুধুমাত্র লায়ন্স ক্লাবের মতো? আমি লায়ন্স ক্লাবকে খারাপ বলছি না, এটা ক্লাব না, এটা নিয়মিত সংগঠন। আপনারা যে আলেমরা আছেন এরা যদি মনে করেন যে আগামী 3 বছরে লামধাবীদের জন্য একটা ভূমিকম্প তৈরি হবে দক্ষিণ জেলায়, চাইলে পারেন কিনা? করতে হবে কিভাবে? পরিকল্পিত ভাবে। আমি মনে করি যে অন্তত ইউনিয়ন পর্যায়ে কিছু ওয়ার্কশপ করা দরকার, কিছু সেমিনার করা দরকার, কিছু গোলটেবিল বৈঠক করা দরকার, কিছু মত বিনিময় করা দরকার ইউনিয়ন পর্যায়ে, থানা পর্যায়ে না। সেভাবে কর্মসূচি দেন যাতে তৃণমূলের তরুণ, যেখানে স্কুল ছাত্রদেরকে উপস্থিত করা হবে, কলেজ ছাত্রদেরকে উপস্থিত করা হবে, যাতে তারা লামধাবী থেকে বেঁচে যেতে পারে। একদিন যদি তাদেরকে বসানো যায়, একটু মাথায় ঢুকিয়ে দিলে তাদেরকে আর লামধাবীরা নিতে পারবে না। এই দায়িত্ব কিন্তু আমাদের উপর আছে। এবং অন্তত লিফলেট আকারে কিছু বক্তব্য মানুষের কাছে পৌঁছানো, এবং যারা ওয়াজ নসিব করে তাদের হাতেও থাকা, যারা তাদের স্মরণে থাকে। ওয়াজ মাহফিলে আমি যেটা বলছি সেখানেও বলবো, আবার কিন্তু নিজ নিজ এলাকাকে আমি যে কোনো মূল্যে সচেতন করবো। তাহলে নিজের ছেলে তাদের লামধাবী হবে না তার কোনো গ্যারান্টি নেই। অনেক আলেমের ছেলেও লামধাবী হয়ে গেছে। আর আমাদের দরবারগুলোকে এটার জন্য যেটা দরকার গোলটেবিল বৈঠক, মত বিনিময়। উপজেলা পর্যায়ে সামনাসামনি মত বিনিময় করে কোথায় সমস্যাটা হচ্ছে সামনাসামনি, যদি বাইরে আক্রমণ না করে, ঢিল না ছড়ে, যদি সামনাসামনি এই কথাগুলো বলা যায়, প্রয়োজনে নির্ভরযোগ্য আলেমদেরকে নিয়ে দরবারগুলোতে সফর করা যায়, আমার মনে হচ্ছে যথেষ্ট উপকার হবে। অন্তত এই কয়েকটা কর্মসূচি, বেশি না। বললে তো অনেক কিছু করার আছে, অনেক কিছু করাও সম্ভব। আমরা বিশ্ববিদ্যালয় বানাতে পারতেছি না, ঠিক আছে, আমরা কি নুরানি ট্রেনিং দিয়ে অন্তত আমাদের বাচ্চাদের রক্ষা করতে পারি না? আমার আফসোস, আমি 4-5 বছর 6 বছর আগে, আমি নাম বলতে, আমাদের আলেমদের মধ্যে সবচেয়ে শীর্ষ আলেমদের সামনে আমি বেশ কয়েকবার বললাম, মনে হচ্ছে যে তাদের কাছে আমার কথাগুলোর কোনো মূল্য নেই। আমি মনে করলাম আমি বোধহয় কিছু অবাস্তব কথাবার্তা বলতেছি, এটা দিয়ে যেটাকে আমি সমস্যা মনে করতেছি, ওনারা তো সেটাকে সমস্যাই মনে করতেছে না। কিন্তু আজকে অনেকদিন পর আমরা নুরানি ট্রেনিংয়ের দিকে ফিরে আসতেছি। শব্দটা তারাই ব্যবহার করুক, সেটা বড় কথা না। শব্দটা যখন জনপ্রিয় হয়ে গেছে, আমার সন্তানরা তো সেখানে চলে যাচ্ছে। তাই আজকে আমাদের প্রয়োজন হয়ে গেছে বাচ্চাদেরকে রক্ষা করার জন্য নুরানি, যেখানে খরচের ব্যাপার নাই, শুধুমাত্র চিন্তা করে ইলম মাযহাবের জন্য সময় দেওয়ার চিন্তা। এই চিন্তাটা আমাদের মধ্যে বেশি অভাব। বেশিরভাগ ক্ষেত্রে আমরা আত্মকেন্দ্রিক, অনেকটা স্বার্থপরের মতো ভূমিকা রাখতেছি, যে কারণে আমরা অনেক কিছু একটু সময় দিয়ে যেটা আমরা উদ্ধার করতে পারি, মানুষকে বাঁচাতে পারি, সেটা থেকে আমরা কিন্তু নিজেদেরকে অনেক দূরে রেখে দিয়েছি। আপনি 10 শ্রেণী যদি মাদ্রাসা করবেন সেটা তো পরে, ট্রেনিং দিয়ে কিছু লোককে ছেড়ে দেওয়া, সেখান থেকে ইনকাম আসতে তাদের টাকা দিয়ে তাদেরকে পড়ানো, ঠিক বাতিলের বিকল্প তৈরি যদি আমরা করতে না পারি, আমরা কিন্তু বিধ্বস্ত হয়ে যাচ্ছি। আমি বলবো, বেশি কথা বললে সেগুলো আপনি গ্রহণযোগ্য হবে না। অন্তত যে কয়েকটি কথা বলেছি, 3 বছরের জন্য সংগঠনের যে নিয়ম, কারণ আমি দেখতে পাচ্ছি এখানে যারা আসছেন আলোচনার মধ্যে, এখানে অনেকে ছাত্র জানা করা ছেলে, আমার কর্মীও আছে অনেক। আপনারা জানেন, যারা নিয়মতান্ত্রিক সংগঠন করেছেন, 1 বছরের জন্য হোক, 2 বছরের জন্য হোক, 3 বছরের জন্য হোক, সংগঠনের নিয়ম হচ্ছে অভিষেকের পরে প্রথম যে মিটিং হবে, খেয়াল করবেন, এখানে আমাদের হাফেজ আহমদ ভাই আছেন প্রেসিডিয়ামের ভিতরে এখানকার, এবং সেক্রেটারিদের অনেকে আছেন, সাংগঠনিক সম্পাদক কি আছেন নাকি চলে গেছেন? আশা করি চলে গেছেন, অনেকে চলে গেছেন নাকি? হ্যাঁ, একটু খেয়াল করবেন, অভিষেকের পর প্রথম দায়িত্ব হচ্ছে একটা পরিকল্পনা তৈরি করা। যেহেতু 3 বছরের মেয়াদ,
ত্রিবার্ষিক পরিকল্পনা। পরিকল্পনা কিভাবে তৈরি করতে হয় আপনাদের অনেকের জানা আছে। আমি যে কথাগুলো বলছি এগুলো সহ আপনারা যদি মনে করেন আরো কিছু রাখবেন, মিনিমাম 3 বছরের জন্য কিছু পরিকল্পনা, এগুলো আপনারা প্রতিটা মিটিংয়ে পরিকল্পনার সামনে থাকবে। কতটুক অগ্রগতি হলো এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য 3 বছরের প্রত্যেকটা মিটিংয়ে যদি এই কাজগুলো তদারকি হয়, 3 বছর পর আপনাদের যে প্রতিবেদন দিবেন আরেকটা কাউন্সিলে, সেখানে কোনো মিথ্যা লেখার প্রয়োজন হবে না। সাধারণত যে প্রতিবেদন দেওয়া হয় সেখানে সঠিক কোনো প্রতিবেদন দেওয়া সুযোগ থাকে না, কোনো কাজেই করি নেই প্রতিবেদন দিব করতে। তাই একটা প্রতিবেদন পরিকল্পনা তৈরি করেন, 3 বছর পরে প্রতিবেদন দিবেন। এই টার্গেট করে যদি আপনারা এখন থেকে কাজ শুরু করেন, আমি মনে করবো যে এই আহলে সুন্নতে সমগ্র বাংলাদেশকে বাঁচিয়ে দিতে পারবেন।